কাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। গুড মর্নিং। তো সকাল সকাল নিয়ে চলে এসেছি ফেপড়া, বাকরিকা ফেপড়া, খাসির ফুসফুস সবই বলে। আজকে এনেছি খাসির মাংস, একটু চর্বি, একটু মেটে, আর এনেছি ফেপড়া। এটি অনেকে খায় অনেকে খায় না, কিন্তু খেতে অসাধারণ যদি সেইভাবে রান্না করতে পারো। তো এই যে ফেপড়া দেখতেই পারছো, দেখো। আর এই ফ্যাপড়াটা একদম টাটকা, একদম টাটকা, এইমাত্র নিয়ে আসলাম, দেখেছো হচ্ছে। ফ্যাপড়াটা খেতে খুবই সুন্দর লাগে যদি এটাকে জলে ধুয়ে সেদ্ধ করে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ফেলে তারপর কষা কষা করে রান্না করতে পারো, দারুণ লাগে খেতে। এবার এটার একটা এরকম তৈরি, এটা একটা দিয়ে দেবো। হ্যাঁ, क्या बात करता है यार। তো আমি এখন ফ্যাপড়াটা কাটতে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আজকে রান্না করতে হবে চটজলদি। আর এখন মেয়েকে তো স্কুলে দিয়ে এসছি, তো তোমাদের সাথে বলি না যে ব্লগ ভিডিও শেয়ার করব নতুন কিছু, তো আজকে এটাই নতুন কিছু। কেটে দিলে খুব ভালোই হতো, কিন্তু সময় ছিল না বলে। মেটেগুলোকে ছোট ছোট করবো, তো এটাকে এখন কাটবো বলে একদম ছোট ছোট করে কাটবো ফ্যাপড়াটা। তো ফ্যাপড়া খেতে খুবই ভালো লাগে, তোমরা একবার দেখে ট্রাই করতে পারো, অনেকেই খায়। ছোট ছোট করে পিস করে নিচ্ছি এখন, এই যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর মেটের সাইজ তো তোমরা দেখেছোই, বড় বড় করেছে। আর আমরা যেহেতু 5 জন আছি, তো একটু ছোট ছোট করে নেব, আর আলু দিয়ে কষা কষা করে করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। দেখো, এটা লাইফস্টাইল ব্লগ। আমি সবসময় লাইফস্টাইল ব্লগই করি, যে আমার লাইফে নতুন নতুন এমন কিছু নয়, নতুন কিছু, কিন্তু রোজকার যে ব্লগ আমি শেয়ার করি সেটা রোজেরই। তো এখন তো কোথাও ঘুরতে যাচ্ছি না, তো সেই কারণে ঘরোয়া ব্লগই আমি দিই, তোমরা দেখেছো। তবে না, একটু বাঁচতে হবে, কি বলতো, এই লোমটা থাকে একটু বেছে নিতে হয়, ছোটো 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 লোম থাকে, এবং সেই কারণে প্রচণ্ড পরিষ্কার করে নেওয়াটা ভালো। সেদ্ধ করে এই দেখো ছোটো ছোটো করে টুকরো করছি। আমি না আগে মেটেটা কেটে নিই ছোটো ছোটো করে, মেটেগুলো বড় করে দিয়েছি একদম। দেখো তো কতটা বড় রাখবো, ঠিক আছে এটা। তবে আমার শাশুড়ি খুব ভালো রান্না করে, আমিও করি, আর সেই কারণে আমি তো মাঝে মাঝে গুছিয়ে দিই, মা রান্নাটা করেই ফেলে তাড়াতাড়ি। আর রান্না যখন করবো তোমাদের দেখাবো, চলো তাড়াতাড়ি কেটে ফেলি, ওদিকে আবার মেয়েকেও আনতে যেতে হবে। আমার বর অনেক দিন ধরেই বলছে মেটে আনো মেটে আনো, তো যেহেতু ওর প্যানক্রাইটিস ধরা পড়েছে, তার জন্য রেডমিটটা খাওয়া বারণ আছে, সাথে সুগারটা খাওয়া বারণ আছে। তো সেই কারণে আমি ওকে এগুলোর থেকে অ্যাভয়েড রাখি। ও খাসির মাংস খেতে খুবই ভালোবাসে বরাবরই, আর এটা খেতে কে না ভালোবাসে খেতে। তো সেই কারণে রেডমিটটা আজকে প্রায় অনেক দিন পরেই আনলাম, অনেক দিন পর। আমি চাই না যে কোনো ক্ষতি হোক, কিন্তু ও তো শুনবে না, বলছে অনেক দিন হয়ে গেছে। কারণ খাসির মাংস হজম করার ব্যাপার আছে, সবই লিভার ফাংশন, তোমরা তো জানো।
অনেকটা ভারী, অনেক প্রোটিন। তো এখন ছোট ছোট করে নিচ্ছি মেটেগুলো। বাড়িতে এনে কাটা খুবই ঝামেলা, আর ওদের আমাদের বটিতেও অত ধান নেই। তবে নিজের মতো করে মন মতো করে সাইজ করে নেওয়াই যায়। জোর লাগিয়ে আমরা আবার কি বলতো, বাড়ির বাইরে গিয়ে তো কিছু খাই না, আমরা যা খাই ঘরে এনে সবাই মিলে রান্না করে খাই। কারণ দেখো, বাড়ির বাইরে যে খাবারগুলো তৈরি হচ্ছে ওগুলো তো চোখের সামনে আমরা দেখছি না, কি তেল দিয়ে ভাজছে, বাসি তেল দিয়ে নাকি টাটকা তেল দিয়ে ভাজছে তোমরা তো জানোই। তারপর মাল মেটেরিয়ালসও ভালো দেয় না, আর সেগুলো খেয়ে যদি পেটের ডিস্টার্ব হয় তো বোঝোই এখনকার দিনে যা পেটের প্রবলেম। সুতরাং আমি বাড়ির বাইরে খাওয়া একদম টোটালি বন্ধ করে দিয়েছি। খুব বড় রেস্তোরাঁয় গেলে তবে হয়তো খাই, নাহলে খাই না। আর ফুচকাই আমি খাই না, আর কি বলবো। এই জিনিসটা সবাই বেশি ভালোবাসে, ফুচকা। বাড়িতে এনে কাটা খুব ঝামেলা। আমি আজকে এগুলো সবই ছোট 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 করে পিস করে একদম কষা করে আলু দিয়ে কি করছো না ভাত বসে। কারণ সব কিছুর পিস যদি সমান সমান না হয় তাহলে খেতেও ভালো লাগবে না।
কাটা অসম্ভব। অসম্ভব টেরিফিক। এখন কাটবো, দেখো কি অবস্থা। কি না খাওয়া যায় এখন। দেখি তো মুরগির চামড়া, পা, যারা খাবার খায়, আমরা তো খাই না। তবে একদিন ট্রাই করবো, ইচ্ছা আছে। ছুরি দিয়ে এগুলো কাটা যায় না, যাই বল। ভেবেছিলাম ছুরি দিয়ে কাটবো, কিন্তু ছুরি দিয়ে এগুলো কাটা একদম অসম্ভব। একবার খেয়েই দেখো, যেমন করে আমি রান্না করব, একবার খেয়েই দেখো খেতে কেমন লাগে। মা, এটা যখন সিদ্ধ করবে না, একটু ভিনিগার দিয়ে দিলে ভালো হয় না? ভিনিগার দিয়ে ধুয়ে নিলে ভালো হয় না? ভিনিগার আছে? আছে তো। এটা কাটলাম আমি তখন। ভিতরটা পাকা পুরো। এগুলো বাবা খেতে পারবে না, এগুলো আমরা খেতে। ছোট করবো, ছোট করবো। ছোট করবো? ছোট করাই তো মুশকিল হচ্ছে। ঠিক আছে, এই পেতে বড় ছোট হবে না, টাইট একদম। বাপরে, কাটতে কাটতে দেখো জান কয়লা হয়ে যাচ্ছে। এ দেখো, যদি বাজার থেকে কেটে আনতাম তাহলে ভিডিওটা কি করে করতাম, কারণ প্রথমবার খাচ্ছি। সে অনেক বছর আগে একবার খেয়েছিলাম, ভালো হয়েছিল। আর এটা এখন অনেক বছর পর, প্রায় 10-15 বছর পর খাচ্ছি মনে হয়।
হচ্ছে না আমার দ্বারা এটা। উফ। কেচি দিয়েও ধরবে না বলো, কেচি দিয়ে বলছি, জিজ্ঞেস করলাম। ধার কেজি হলে কাটা যায়। দাও তো দেখি, কেচিটা দাও দেখি, কেচি দিয়ে ট্রাই মারি। উফ, মেহনত লাগती है मेहनत। বটিটা ধারও দিতে হবে। বটির ধার কমে গেছে না কি কমে গেছে আমি জানি না। এই তো কেচি দিয়ে তো ভালো কাটবে। কেচিতে আমাদের যা ধার আছে না, কি বলবো বন্ধু। मेहनत लगती है, मेहनत खाने के लिए भी मेहनत लगती है। চলো কেচি দিয়ে এবার হয়ে যাবে, বটির কাজ শেষ। বটির কাজ শেষ, কেচি দিয়ে হয়ে যাবে। কেচি দিয়ে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার কেচিটা এত ধার বন্ধুরা, কি বলবো, প্রচুর ধার। সার্ভাইভার ম্যান দেখি না, ওখানে দেখবা পুড়িয়ে টুড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা রসুন পুড়িয়ে টুড়িয়ে খেয়ে নিল, আর আমরা খেতে গেলে কত রকম কিছু লাগে বলো। প্র্যাকটিস, সব কিছুই প্র্যাকটিস। আজকে এই কাটতে কাটতেই মানে আধা ঘন্টা লেগে যাবে, তাও তো কম টাইম লাগলো কেচিটা দিলা বলে। হাত থেকে পিছলে যাচ্ছে পুরো, হাত থেকে পুরো পিছলে যায়। লোম দেখিনি ছোট লোম না আমি তো দেখিনি এসব কিছু, এখন সবে তো কাটলাম, লোম তো থাকবেই। কটা বাজে দেখো তো, মেয়েকে আবার আনতে যাবো। এই দুইটা তো একদম টাকা। এ কি গো, কটা বাজে? তোমাদের দুইটা কি হুম, আমার তো ঘরে ঠিক আছে। কটা বাজে দেখো? 11:05 বাজে। এখন মেয়েকেও আনতে যেতে হবে বন্ধু। তো রান্নাটা এসে দেখাচ্ছি তোমাদের, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। চর্বি কি করবো? চর্বি এমনি গুলো যাবে? লম্বা মতন সুতোর মতন রয়েছে সুতোর মতো? মতন হলে কাটো তো, তোলো তোলো তোলো, হ্যাঁ ওরকম করে কাটো। না কোনো সুতো নেই, এগুলো সবই চর্বি। কাটো কাটো। একদিন মা চর্বির বড়া খাইতে গিয়ে চর্বিগুলো গলে, চর্বির বড়া খাওয়া যায় মা বুঝতে পারেনি যদিও, আর চর্বিগুলো গলে পুরো তেলের মনে আছে মা? চর্বির বড়া হেভি লাগে। ওগুলো এরকম ধুয়ে তারপরে বেসন দিয়ে ভাজতে হবে। সেদিন কি জানি হয়েছিল, কি ব্যাপারটা, কি জানি কিসের গুঁড়ো দিয়েছিল, ওই জন্য আর ওর সাথে আটকায়নি। তাহলে ওটার ইয়ে পড়তো, কি বলে ওটাকে, অ্যারারুট। চর্বিও কেটে দিয়েছি, চলো। চর্বি একটুও নেই, দেখলাম দোকানে গেলাম সব বেচে দিয়েছে, মানে প্যাকেটে প্যাকেটে বিক্রি হয়ে গেল।
ওগুলো সব আগে থাকতে যারা নেয় তারা আবার ওরাও কি এরকমই করে খায়? ছোট ছোট যে তরকারি বিক্রি করে তারা তো এটা হ্যাঁ 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 ঠিক। চলো আমি এবার উঠি। বাবারে ফ্যান দুটো তো আমার সমস্তটাই কাটা হয়ে গেছে। চর্বি, ফেপড়া, মেটে, মাংস, এই সমস্তটা দিয়ে আজকে আলু দিয়ে কষা কষা করে ঝোল করব। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, অবশ্যই, ঠিক আছে? চলো শেষ। দেখো মা এখন জলে পরিষ্কারভাবে ধুচ্ছে, এই যে জলে পরিষ্কার করে ধুলো। এবার রান্নাটা স্টার্ট হবে। ওইদিকে একটা পড়ে গেছে মা। আর এই যে আলু পেঁয়াজ নিয়েছে, নিচে রসুন, এখনও কিছু হয়নি। ওদিকে ভাত চাপিয়েছে, এদিকে তো তোমরা দেখলেই মেয়ে কি জ্বালাচ্ছে। এখন মুড়ি গুঁড়ো করলাম, মামামকে খাওয়াবো। আমার মেয়েকে ডিম মানে টিফিন দিয়েছি, কিচ্ছু খাবে না। ডিম টোস্ট দিয়েছি, না বাটার টোস্ট, ডিম ভাজা আর একটা গোলাপ জামুন, কিছুই খায় না। দেখো ডিমটা খেয়ে নিয়েছে আর একটু একটু বাটার টোস্ট খেয়েছে। আর দেখো মিষ্টিটা একটু কেমন ইঁদুরের মতো করে খেয়েছে, দেখো মানে কিচ্ছু খায় না। কি বলবো বন্ধুরা, ফ্যাপড়াটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরাতে দেওয়া হয়েছে। আর এদিকে হয়ে গেছে ভাত, আর ওদিকে মা কাটছে এখন সবজি, আর এদিকেও আলাদা করে এগুলো রেডি হয়ে গেছে। রান্না এখনও সময় স্টার্ট হয়নি। এই যে এখন মা কাটছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। আর আমি এখন মেয়েকে এইমাত্র খাইয়ে উঠলাম। দেখতেই পাচ্ছ কাজের মধ্যে না কীরকমভাবে থাকি আমি। এই দেখো এইমাত্র খাইয়ে উঠলাম, এখন খুবই ব্যস্ত রয়েছি বন্ধু। দেখো বন্ধুরা, আজকে আমি সমস্তটাই গুছিয়ে নিয়েছি। এই যে ফ্যাপড়া লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে মেটে আর চর্বি আর মাংস, আর এখানে আলু কুচি না, আলু ছান না, এগুলো আলুগুলোকে পিস করে নেওয়া হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর এদিকে মশলা দেখো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে আর জিরা গুঁড়ো। আর এদিকে রয়েছে তেজপাতা, গোটা জিরা, আর এটা হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এদিকে তেল। ওদিকে মা এখন রান্না বসাবে, কড়াইতে তেল চাপানো হয়ে গেছে। এই দেখো ভিডিও দেখে শেষ করি আর তোমার চলো এবার হাতটা ধুয়েই নি। সব কাটা হয়ে গেছে, এবার শুধু দেখাচ্ছি। একদম ছোট ছোট পিস করে আলু দিয়ে কষা কষা জমে যাবে। চলো তবে দেখাই। এই যে জিনিসটা তোমরা মানে দেখতে পাচ্ছ না, দূর থেকে তো সামনে দেখাচ্ছি। আলুগুলোকে ভাজা বসিয়ে দিলাম, মানে আলুগুলো হালকা হালকা করে ভাজা হলেই তারপর পেঁয়াজগুলোকে ভেজে নেব। আলু এখন ভাজা বসিয়ে দিলাম আলু ভাজা বসিয়ে। আর এদিকে দেখো সমস্তটাই রেডি হয়ে রয়েছে, বেশিক্ষণ লাগবেও না। আলুটা এখন ভাজা হবে। এখন আমি মশলাটা পেস্ট করব। তো দেখো নিয়েছি, মিক্সচার মেশিন সামনেই রয়েছে, আর এটার মধ্যে এখন সমস্ত মশলাটা নেব। আর এদিকে মা ভেজেছে দেখো চিপস, ঘরোয়া চিপস মেয়ের জন্য।
ভালোই তো মেরেছো মা, দোকান হার মানবে, আর শুধু আলু চিপস করে না আমার মা। এখন এগুলোকে পেস্ট করব মা। কোনগুলোকে? এগুলোকে তো ডুম ডুম পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিলাম। আদা রসুন দাও, আগে পেঁয়াজ দিও না। আগে আদা রসুন কাঁচা লঙ্কা দাও। আচ্ছা, আগে আদা একটা রসুন। ওইখানে নিয়ে গেছে তোমার মতো। কি? ওখানে নিয়ে গেছে একটা আদা। এখন এই রসুনগুলো আমি দিলাম এর মধ্যে, আদাও দিলাম, মেশিনে পেস্ট করব। মিক্সচার গ্রাইন্ডারে দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, এই দেখো কাঁচা লঙ্কা, সাথে শুকনো লঙ্কাও দেব। এই যে শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ, শুকনো লঙ্কা দিয়ে দেবো। আগে এগুলোকে পেস্ট করে নেব, মানে এগুলোকে মিক্সচার করে নেব, তারপর আমি দেন টমেটোটা করবো, একসাথে না হবে না। এখন একটা পেস্ট করবো, আওয়াজটা তোমরা সহ্য করতে পারবে না, তাই আমি একটু আওয়াজটা বন্ধ রাখলাম। ভাজা আলুগুলো তুলে নেওয়া হলো। এখন আলু ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে মশলাটা ছাড়া হবে। তেল দেওয়া হলো, সর্ষের তেল দিলাম। এবার মশলাটাকে, এবার মা এই মশলাগুলোকে ছেড়ে দিচ্ছে। কোনটা ছাড়া? এখন তেজপাতা, সাদা জিরা, এলাচ, দারচিনি সমস্তটাই ছেড়ে দেবে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করবে মা। তারপর যে এই যে তৈরি করা হয়েছে পেস্টটা, এটাকে ছেড়ে দেবে। আদা রসুনের যে মিক্সচারটা, এটাকে দিয়ে দেবে, আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবে। এই যে এখন দিয়ে দিচ্ছে টমেটো পেঁয়াজ বাটা, বুঝেছো? উফ, দিয়ে গরম তেলে রান্না, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা কাটতে হবে, ওর নাইটিটা বসে যাচ্ছে। আর এই যে রসুন আদা বাটা দিয়ে দিয়েছে, কেটে দেবো, রসুন আদা বাটা দিয়ে দিয়েছে মা। এখন এটা কষা কষা করে হওয়ার পর তারপর দিন মাংস দেবে, তাই তো? আজকে মাই রান্না করছে, আমি অন্যদিন করবো। এখন রান্না চলছে, অনেকটা কষে এসছে। এখন আলুগুলো ছেড়ে দেব। এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম, কষানির মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো সমেত কষাবো। এই যে দেখো, এখন মাংসটা কষছে, সাথে ফ্যাপড়াও কষছে একসাথে, আর সাথে আছে চর্বি আর মেটে। চর্বি এখনো দেওয়া হয়নি। চর্বি দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে। ওই ও আচ্ছা, চর্বিটা পরে দেবে। এখন কষে গেছে, অল্প চর্বি এর মধ্যে দিয়েছে না। এবার আমাকে দেখা ব্যাস। ও বন্ধুরা, আজকে দুপুরে স্পেশাল রান্না, ফ্যাপড়ার রেসিপি, খাসির ফ্যাপড়ার রেসিপি। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, এইভাবে রান্না করে খাবে, দারুণ লাগবে। রান্নাটা আজ মাই করছে, কিন্তু আমি জাস্ট হেল্প করলাম, ওই গুছিয়ে দেওয়াটা, একটু এটা ওটা এগিয়ে দেওয়া, কারণ মেয়েকে নিয়ে আমি ব্যস্তই থাকি। এই দেখো রান্না চলছে, এখন দেখতেই পাচ্ছ কষা কষা করে রান্না হবে। কাদের ভালো লাগে খাসির মাংস, খাসির মেটে, খাসির চর্বি এইসব খেতে দিয়ে, এইসব দিয়ে খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করো। তো অনেকদিন পর পর খাবে, বেশি খাওয়া ভালো না, ঠিক আছে?
তো দেখতেই পাচ্ছ রান্না এখন চলছে। আর আমি এখন একটু কাজ আছে সেরে নেব। এই দেখো কত জামা কাপড় রয়েছে, সেগুলো কাল পুজোর জন্য ধোয়া হয়নি। দেখো কত জামা কাপড় পরে রয়েছে, সেগুলো এখন আমার ধুতে যেতে হবে। তো বুঝতেই পারছো কত কাজ রয়েছে। আর ওদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে, ওই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে, খেলনা নিয়ে বসেছে, আর ওদিকে বাবা শুয়ে রয়েছে। এখন মশলাটা, সমস্ত মশলাটাই মা দিয়ে দেবে। এই যে সমস্ত মশলা মা দিয়ে দিল রান্নায়। এখানে কি কি আছে তোমাদের আগেই বলেছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে আর জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এখন কষা কষা করে রান্না হবে, রান্না হচ্ছে, তো হেভি লাগে খেতে। এখন সমস্ত মাংসটাই মা দিয়ে দিচ্ছে। আগে ফেফড়াগুলো দিয়ে দিল, তারপর মেটে, তারপর মাংস, খাসির মাংসগুলো দিয়ে দিল, তারপর চর্বিটা কি লাস্টে দেবে, চর্বিটা লাস্টে দেবে মা। এই যে চর্বি রেখে দিচ্ছে, পরে দেবে মা। এটা নিই না, ও এটা চর্বি, চর্বি চর্বি। দেখো কি লাগছে না, হেভি খেতে লাগে বলো। কষা কষা করে মামাম খাবি। রান্না চলছে দেখো, তোমরাও এরমভাবে খাও। খুব কম বাজেটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যখন দেখবে মাছ ভালো লাগছে না, মাংস খাওয়াই ভালো, ঠিক আছে? আমরা তো খুব একটা বেশি খাই না, তো অল্পের মধ্যেই হয়ে যায়। এই দেখো গোটা গোটা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, আর সামান্য মিষ্টি মা দিল, কারণ একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, নাহলে রান্নাটা পাঞ্চা পাঞ্চা লাগে। তো একটু মিষ্টি দেবে, আমরাও দিই। দেখো এখন কষছে। ও আজকে খাওয়াটা জমেই যাবে বলো না। চর্বিগুলো দেওয়া হয়ে গেছে, এখন দেখো কষা কষা হয়ে এসছে। আমি একটু নাড়াচাড়া করি। ওয়াও দারুণ। এই যে চর্বিগুলো দেখেছো লাস্টে দিয়েছে মা। ওদিকে জল ফুটছে, তুমি কি জল দেবা নাকি? কিন্তু এক গাদা জল দেবা না, কষা কষা। চলো এখন মা সবার জন্য ঝোল বাড়ছে, আর এই যে একটা বাড়া হয়ে গেছে অলরেডি। ও এখন ওরা খেতে বসবে। ওই যে টেবিলে ভাত দেওয়া হয়ে গেছে। চলো আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এখন আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, এরপর আমি স্নান করতে যাব, অনেক লেট হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম, দেখছো খেতে ওদেরকে দিয়ে দিচ্ছি, বাবাকে আর বরকে। আর এই যে এখন এটা বাবার। চলো খেতে দেওয়া হয়ে গেছে। আজকে শুধু এই ফ্যাপড়ার ঝোল আর ভাত এই দিয়েই খাবে, সাথে আছে লবণ আর জলের বোতল। জলের বোতল রাখা রয়েছে দেখো। এই চলে আসো। এখন ফ্যাপড়া, এই দেখো কেমন হয়েছে ফ্যাপড়া রান্না অবশ্যই কমেন্টসে জানিও। দেখো কালারটা দেখেছো, অসাধারণ খেতে। আর এই যে বাবা বসবে এখন। চলো বাই বাই, টাটা। আমি এখন স্নান করতে যাই। এই দেখো আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। এই দেখো আমি এখন স্নান করতে যাব, আর এই দেখো জামা কাপড় গামছা নিয়েছি। তো এখন স্নান, আমি এখন স্নান করতে যাব, এই যে গামছা নিয়েছি দেখতেই পারছো। চলো টাটা বাই বাই। আজকে আমাদের পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো।